হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে মাসের 1 তারিখে সবার বেতন পেয়ে যায়। 1 তারিখ থেকে 2 থেকে 3 তারিখে সবার বেতন পেয়ে যায়। এবার সবাই সেই বেতনের টাকা দিয়ে কি করে? একদম প্রথম বাজেট তৈরি করে, সব কিছু নিয়ে হিসাব করে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। দেখুন আমি কিভাবে করি। ফার্স্ট বেতনের টাকাটা নিয়ে গুছিয়ে অল্প করে তুলে আনি। সব কিন্তু বেতনের টাকা কোনো দিনও বাড়িতে তুলে আনবেন না, অল্প করে। এখানে দেখছেন আগে ফার্স্টে আমি 2000 টাকা সেভ করছি। আগে ফার্স্টে সেভের টাকাটা আমি কত টাকা সেভ করবো, এই যে 2000, এই 2000 টাকাটা আমি আগে সেভ করে একটা জায়গায় আমি যেখানে আমি রাখি সেখানে আমি রেখে দিলাম। ব্যাস্ট, ফার্স্ট কাজ এটা হয়ে গেল। সেকেন্ড কাজ কি? এবার আমার লেখা স্টার্ট। এবার আমাকে কাকে কি দিতে হবে, কাকে কি করতে হবে, সেই হিসাবগুলো কিন্তু আমাকে পরপর লিখে নিতে হবে। মানে ম্যাম, স্কুল, টিফিন, মানে বাচ্চার টিফিন, সেগুলো সমস্ত কিছু আমাকে গুছিয়ে আগে আমাদের লিখে নিতে হবে। তারপর কি হবে, আবার সেই লেখাটা লেখা হয়ে গেলে আমি বুঝতে পারবো যে আমাকে কাকে কি কত টাকা দিতে হবে, কত টাকা আমার সংসারে খরচা হচ্ছে, সমস্ত আগে হিসাব করে নিতে হবে। হিসাব করার পর কি হবে, আমার সংসারে ইলেকট্রিক কত আসছে, আমার সংসারে কত টাকা ব্যয় হচ্ছে, কত টাকা আয়ও হয়েছে, ও মাসে কত টাকা আয় হয়েছে, সেইটুকুনিও কিন্তু সমস্ত কিছু হিসাব করতে হবে। পার্ট বাই পার্ট হিসাব করতে হবে। তারপরে যেই হিসাবটা করেছি সেই টাকাটা আমি বার করব। মানে কীরকম বার করব? ধরুন ম্যাম, স্কুল, টিফিন, এটা বাচ্চার জিনিস, আর স্কুলের গাড়ি, এটা একটা পার্ট বার করে নিলাম, করে আলাদা করে নিলাম। এবার খাওয়া খরচ, তারপর ধরুন এবার ইলেকট্রিক, এগুলো সব কী হবে, এগুলো আলাদা আলাদা পার্ট করতে হবে। স্কুলটা কিন্তু মাস্ট, বাচ্চাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এবার আমার হিসাবের টাকাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেমন গ্যাস 850 টাকা, বাজার খরচ 6000 টাকা, খাওয়া খরচ 7000 থেকে 8000 টাকা। মানে আমার 7000 টাকা আমি রাখি, কিন্তু যদি আমার এক্সট্রা আরও লাগে তাহলে খুব জোর হলে 8000 টাকার মধ্যে আসে। স্কুল 2000 টাকা, ম্যাম 1000 টাকা, আমার 1000 টাকাই হয়ে যায়। আমি নিজে পড়ি, সেই জন্য আর একটা ফিসের টাকা আমার বেঁচে যায়। ঠিক আছে, মানে আমি নিজে মেয়েকে পড়াই, একটা টিউশন ফিস আছে। টিফিন 20 টাকা করে, 30 দিনে 600 টাকা। মেনটেনেন্স 100 টাকা। যেহেতু আমাদের এখানে নিজস্ব মানে নিজেরই ফ্ল্যাট, সেজন্য আমাদের মেনটেনেন্স অনেক কম লাগে। মা 100 টাকা, মানে আমার শাশুড়ি মাকে 100 টাকা দিই। আর ঔষধ 100 টাকা। এবার আপনারা ভাববেন ঔষধ 100 টাকা কি, মানে 100 টাকা এমনি জাস্ট নর্মাল টুকটাক, এটা জ্বর সর্দির জন্য জাস্ট রেখে দিই, নাহলে আমাদের মেডিসিন যেটা আসে সেটা আমাদের স্যালারি থেকে কেটে নেয়। আচ্ছা, গাড়ি 1200 টাকা, মানে মেয়ে স্কুলের গাড়ি। আর আমি নিজস্ব 500 টাকা রাখি। এবার কি এটা বলবেন হাত খরচে? এটা দিয়ে হয়তো দেখা গেল আমার কিছু পার্সোনাল কিছু জিনিস এলো, মানে খাওয়া দাওয়া হলো, কি মেয়েকে নিয়ে একটু বেরিয়েছে, একটু ফুচকা খাচ্ছি, তো আমি এই টাকার থেকেই চালাই। নিজের ধরুন হয়তো দেখা গেলো একটা রুমাল হারিয়ে গেছে, রুমাল, একটা লিপস্টিক, কি একটা নেল পলিশ, যে একটুখানি মেয়েদের যাবতীয় যা কিছু লাগে আমি সেই 500 টাকা আবার ঘর সংসারও লাগাই। হয়তো দেখা গেল টিফিনটা হট করে আনতে হবে, তখন ওই জমানোর টাকার থেকে আনবো, তার থেকে নিজের কাছে আছে নিজে নিয়ে নিই। এইটা যে আমার নিজের মেডিসিন লাগে, সেই মেডিসিন আমি এখান থেকে নিই। আচ্ছা, ইলেকট্রিক 1500 টাকায়। ইলেকট্রিক 1500 টাকা, মানে 1.5 থেকে 2000, 1.5-এর মধ্যে আমি রেখে দিই। এবার যখন আপস অ্যান্ড ডাউন হতেই থাকে, লাগবে। এই যে 2000 টাকা দেখলেন আপনারা, এই যে 2000 টাকা আমি সেভ করে রাখলাম। আচ্ছা, বাড়িতে আমি রাখি 500 থেকে ব্যাগের রাখি গাড়ি ভাড়া, মানে এই যে আমি টুক করে মেয়েকে নিয়ে বেরোচ্ছি, কোথাও যেতে গেলে আমাদের গাড়ি খরচ রাখে, এটা জমানোর টাকার থেকে আপনারা বার করবে না। গাড়ি ভাড়া হিসাবে 400-500 সব সময় সাইডে আপনারা ফেলে রেখে দেবেন। খাওয়া টিফিন 30 টাকা করে ধরে রাখি, 30 দিনে 900 টাকা, খুব জোর হলে 700 টাকা হবে খাওয়া খরচ। টোটাল একটা এমন বাজেট হয়ে যায় আমাদের প্রায় 24,000 টাকার কাছে হয়ে যায়, 24,000 টাকার কাছে হয়ে যায়।
তো এবার ইন্টারেস্টিং জিনিসটা কি, প্রতি মাসে এই যে নেট 2000 টাকা বার হচ্ছে, এটা সারা সংসার চালিয়ে তারপর যেটা বাঁচবে সেটা কিন্তু কখনো হচ্ছে মানি সেভ করবেন না, সেটা কখনো মানি সেভ হবেও না, আর দেখবেন ঠিকঠাকভাবে সেভ হবে না। ওইটা করতে হবে কি, আগেই এরকম আগে থেকে হিসাব করে নিয়ে তারপর মানি সেভ করতে হবে, তাহলেই দেবো ওই টাকাটা থাকবে। আর এই যে বললাম গাড়ি ভাড়া, দেখবেন এইটা আমি প্রতিটা ভিডিওতে একটা নতুন জিনিস দিই, যদি ঠিকঠাক কেউ ফলো করে, স্কিপ না করে, তাহলে ঠিক বুঝতে পারবে। গাড়ি ভাড়ার জন্য সব সময় আলাদা একটা ব্যাগে দেখবেন রেখে দেবেন, দেখবেন ঠিক একটা ইন্টারেস্টিং দেখবেন, খাওয়া খরচ থেকে কি বাজার খরচ থেকে কি জমানো টাকা, আমরা তো এগুলো সব সাইড করে নিই, করে আমাদের কত থাকে 5000 থেকে 6000 টাকা ধরুন থাকে বাড়িতে। তো এবার আমরা কি করি, যেখানে যাচ্ছি টাকা লাগছে আমরা এইটা এখান থেকে বার করছি, ওরম বার করবেন না। কীরকম বার করবেন, 500 টাকা কি 400 200 গাড়ি ভাড়ার জন্য একটা ব্যাগে ফেলে রেখে দেবেন, কি 100 টাকা যার যেমন আয় তার তেমন বাই, 100-150 টাকা ব্যাগে ফেলে রেখে, টুক করে 20 টাকা ভ্যান ভাড়া, টুক করে 20 টাকা রিক্সা ভাড়া, অটো ভাড়া, টোটো ভাড়া, ওইগুলো ওখান থেকে দেবেন। তাহলে দেখবেন আপনার জমানো টাকার থেকে বা খরচের টাকার থেকে আপনার হবে না। সব সময় মাথাতে রাখতে হবে যে বাজার খরচ আর খাওয়া খরচ এইটা যাতে নড়বড়ে না হয়, এইটা যদি নড়বড়ে, এই দুটোর থেকে যদি হাত টান পড়ে তাহলে সংসার কিন্তু টলমল হয়ে যাবে। এই দুটো জিনিসকে সবসময় পারফেক্ট রাখতে হবে। তারপরে এইগুলো তো দিতেই হবে, যেমন ধরুন টিফিন করতেই হবে, ম্যামদের স্কুলের ফিস দিতেই হবে, এগুলো তো মাস্ট। তো এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে সেভ করে রাখি। আর আমার ড্রয়িংটা কেমন হয়েছে আপনারা বলবেন, আমি নিজে থাম্বনেল তৈরি করি, নিজে সুন্দর করে খেটে ভিডিও করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চেষ্টা করবেন সব সময় আমাকে ভালো ভালো কমেন্ট করার, চেষ্টা বলতে পারি, কেন আমার ভিডিও কোথায় যায়, সব জায়গায় যায়, বাংলাদেশ যাচ্ছে, ইন্ডিয়াতে তো হচ্ছে আরও বাইরে যায় কিনা আমি জানি না, কিন্তু বাংলাদেশে ভিউয়ার্স প্রচুর আছে, ইন্ডিয়ার ভিউয়ার্স প্রচুর আসছে, আর তারা খুব সাপোর্ট করে, তাদের আমি এই ভিডিওর মধ্যে বলছি তাদেরকে অনেক থ্যাঙ্কসফুলি আমার ভিডিও দেখার জন্য, ওয়াচ করার জন্য। আর ভালো ভালো ভিউয়ার্স তো সব সময় আমার পাশে আছে, কিন্তু আমার সবাই আমার পাশে থেকো, আর আমি যাতে একটু এগাতে পারি, নিজের পায়ে কিছু করতে পারি, প্লিজ প্লিজ পাশে থেকো। আর আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমাদের উপকার হয়। কোনো কিছু মানুষের কি করে বলো তো, কোনো কিছু ভালো কারণ না করতে পারো, কিন্তু কারোর অপকার করো না। সেই জন্য আমি চেষ্টা করি যে আমি যেভাবে সংসার করি, আমি যেভাবে মেনটেন করি, আমার তো ব্লগ ভিডিও তোমরা তো অনেক সময় আমি করি না, কিন্তু আমার এই ভিডিওগুলো আমি দিই, কিন্তু আমার সাংসারিক জীবনে আমার 24 ঘন্টা একদম সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত আমার কিন্তু এই সংসার জীবনটাই